সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আপনাদেরকে কিছু অদ্ভুত প্রাণী সম্পর্কে জানাবো। তার মধ্যে প্রথমেই রয়েছে পিঁপড়া। পিঁপড়ার কথা আসলে আমাদের চিরচেনা একটি নাম পিঁপড়া। পিঁপড়াদের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে সত্যি অবাক করবে। পিঁপড়াদের উপনিবেশকারী বা কলোনাইজার বলা হয়ে থাকে, কারণ তারা লাখ লাখ সংখ্যায় জাগ বেঁধে কলোনি তৈরি করে থাকে। এই পিঁপড়াদের একদল থাকে শ্রমিক, তাদের কাজ হলো কলোনির রানী ও শিশুদের খাদ্য সংগ্রহ করা। পিঁপড়াদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের শক্তি। এরা নিজেদের ওজনের চাইতে ৫,০০০ গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়ার ফুসফুস ও কান নেই। শরীরের দুই পাশের ছিদ্র দিয়ে তারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকেন এবং ভাইব্রেশনের সাহায্যে শব্দ শনাক্ত করে থাকে। পিঁপড়াদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের পাকস্থলী দুটি, একটি খাবার খাওয়ার জন্য, আরেকটি হচ্ছে খাবার মজুত করার জন্য। পিঁপড়ার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পিঁপড়ারা পেশায় কৃষক এবং শিশু পালনকারী। তারা তাদের চেয়ে ছোট কীট পতঙ্গদের তাদের বাসায় আশ্রয় দিয়ে থাকেন এবং লালন পালন করে থাকেন। তার অন্যতম আরেকটি কারণও হচ্ছে এই কীট পতঙ্গদের পরবর্তী সময়ে এই পিঁপড়ারা খেয়ে তাদের জীবন ধারণ করে থাকেন। বিশ্বে মোট পিঁপড়ার সংখ্যা ১ ট্রিলিয়নেরও বেশি। সহজ কথায় বললে সব মানুষের ওজন এবং পিঁপড়ার ওজন সমান সমান। দর্শক, চলুন এ পর্যায়ে এপ জাতীয় প্রাণী সম্পর্কে জানা যাক। এপ জাতীয় প্রাণী বলতে শিম্পাঞ্জি বা গরিলাকে বোঝানো হয়। শিম্পাঞ্জি বা গরিলাকে প্রাণী জগতের বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরা হয়। এদের কোনো কোনো প্রজাতির মস্তিষ্কের মাঝামাঝি সেরিবেলাম নামে যে অংশ রয়েছে সেটি বানরের তুলনায় ৪৫% বড় হয়ে থাকে। অন্য প্রাণীরা সাধারণত খাবার খেতে বা যে কোনো কাজ করতে একইভাবে ২ হাত ব্যবহার করে থাকে, কিন্তু এপ মানুষের মতোই ২ হাত দিয়েই ২ রকম কাজ করতে পারে। বানরের সাথে এদের একটি মৌলিক পার্থক্য হলো এদের লেজ থাকে না। সাম্প্রতিক গবেষকরা দেখেছেন শিম্পাঞ্জি এক হাত দিয়ে বাদাম ধরে আছে আর এক হাত দিয়ে সেটি ভাঙার চেষ্টা করছে। বিষয়টিকে যতটুকু স্বাভাবিক মনে হচ্ছে, আসলে ততটাও স্বাভাবিক নয়। এই যেমন আমরা এক হাতে বোতল ধরে রাখি, অন্য হাত দিয়ে তার ঢাকনাটি খুলি। এ ধরনের কাজ করতে অনেক শক্তিশালী মস্তিষ্কের প্রয়োজন হয়, যেটা এই শিম্পাঞ্জি বা গরিলাদের রয়েছে। দর্শক, চলুন হাতি সম্পর্কে জানা যাক। পানির উৎস খুঁজে বের করার ক্ষেত্রে প্রাণী জগতের বিশেষজ্ঞ হলো হাতি। কোথাও বৃষ্টি হলে এরা কয়েকশো মাইল দূর থেকে তা টের পায়। বৃষ্টির সময় অল্প ফ্রিকোয়েন্সিতে যে শব্দ হয় তারা সেটি শুনতে পায়, যেটা কিনা মানুষের বোঝার কিংবা সক্ষমতার বাইরে। অন্তত স্তন্যপায়ীদের মতো হাতি কখনো ঘামে না। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাতির ব্যবহার করে তার লোম এবং বিশাল কান দুটো। শরীরের লোম অন্য প্রাণীদের শরীরকে গরম রাখলেও হাতির ক্ষেত্রে কাজ করে উল্টো। এই লোমগুলো শরীরের ভেতরের গরমকে বাইরে বের করে দেয়। এছাড়া হাতির বড় বড় কান এদের শরীরকে ঠান্ডা রাখে। হাতির কানে বড় বড় রক্তনালী থাকাতেই কান নাড়ালে রক্ত সঞ্চালন হয়, বাড়ে শরীরের শীতলতা। এছাড়া এই কান অনেকটা ফ্যানের মতো কাজ করে। দর্শক, এবার জানব শিয়াল সম্পর্কে। শিয়ালের বড় বৈশিষ্ট্য হলো এটি শিকার করতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র কাজে লাগিয়ে থাকে। এজন্য তারা ব্যবহার করে ক্রিপ্টোক্রোম নামক চোখের প্রোটিন। বিজ্ঞানীরা বলেন এই প্রোটিনের মাধ্যমে তারা হয়তো পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র দেখতে পারে। শিকার যদি
ঘন বরফ বা ঘন ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, তাহলেও চুম্বকীয় ক্ষেত্রের সাহায্যে শিকারের সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারে শিয়াল। এই বিষয়ে কৌশল ব্যবহার করে লাফিয়ে সেই শিকার পাকড়াও করে থাকে শিয়াল।